গত ক্লাসে আমরা মেশ অ্যানালিসিস করেছিলাম শুধু এসি তে, মানে আমাদের আগের টপিকই আমরা শুধু কমপ্লেক্স নাম্বারে করেছি। আজকেও আগের টপিক নোডাল অ্যানালিসিস, সেটা আমরা কমপ্লেক্স নাম্বারে করব। রিভিশন টাইপ নোডাল অ্যানালিসিস রিভিউ হবে আর কমপ্লেক্স নাম্বারের রিভিউ হবে। এসি নোডাল অ্যানালিসিস, ওকে। আজকে এই কোয়েশ্চেনটাই করব। একটা কোয়েশ্চেন, আরেকটা কোয়েশ্চেন, একটা এক্সাম্পল দিব, তারপরে অ্যাসাইনমেন্ট। দেখা যাচ্ছে না, স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার উপরের মানটা বুঝি নাই, কারেন্ট সোর্সের যে মানটা 2 at 2 অ্যাঙ্গেল 10 ডিগ্রি। এটা বোঝা যাচ্ছে না। আমার বোঝা যাচ্ছে না কেন? 2টা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। হ্যাঁ স্যার 2টা। জি স্যার। তো নোডাল অ্যানালিসিস আমরা কি করি, হয়তো অনেক কয়েকটা স্টুডেন্ট আছে যারা আগের ক্লাস অ্যাটেন্ড করে নাই, মেবি ভিডিওটা এখনো দেখে নাই যারা নতুন। নোডাল অ্যানালিসিসে কি করি আমরা, যতগুলো নোড আছে, নোড মানে যেখানে কয়েকটা তার জয়েন করে, তো আমাদের মিনিমাম 3টা যেখানে জয়েন করে, মানে এখানে 1 2 3 এই পয়েন্টে 3টা তার জয়েন হচ্ছে, এই পয়েন্টে 3টা তার জয়েন হচ্ছে, এখানে 3টা তার জয়েন হচ্ছে 1 2 3, ঠিক আছে, মানে 1 2 3। তো এইগুলাতে আমরা এগুলো নোড বলি। কিন্তু এখানে যখন অন্য কোনো ডিভাইস নাই, আমার নিচে পুরাটাকে আমরা 0 ভোল্টেজ বলি, ঠিক আছে, গ্রাউন্ড। 0টা লিখি না, এমনি গ্রাউন্ড বলি, মানে এটা 0। আর অন্য বাকিগুলাতে, বাকি নোড যতগুলো আছে এগুলাতে আমরা V1 আর V2 দিই। এগুলো কি ডিটেইলস কিভাবে করি ওই ভিডিওটা দেখতে হবে, এখন শুধু চলে যাচ্ছি। ওই ভিডিওতে আরো এই কার্চফস কারেন্ট ল, এই রুলগুলো আছে, মানে এখানে যে আমরা 3টা অ্যারো দিব, বলে কেন দিচ্ছি, এগুলো কোত্থেকে আসলো, এগুলো সব ওই ভিডিও দেখতে হবে। আজকে শুধু আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি। ওকে, তো আমরা দুইটা ইকুয়েশন করব, KCL at V1 and V2, রাইট? KCL at V1, যেখানে আমরা সিন করব সবগুলো কারেন্ট বের হচ্ছে। ওকে, তো V1 থেকে এই কারেন্টটা কি, V1 মাইনাস প্লাস 10, V1 মাইনাস
plus 10 at angle 40 minus 0, ঠিক না, minus 0 over 4. ওকে, যেখানেই রিপিট করতে হবে, এতটুকু রিপিট করতে আমাকে থামাবা। ওকে, আর যদি বুঝে থাকো তাহলে আমাকে কন্টিনিউ করতে হবে। v1 minus 0 over minus 2j, v1 minus 0 over minus 2j। তো এগুলা কি, এগুলো একটা কারেন্ট v বাই r, কারেন্ট তো v বাই r, ঠিক না, v বাই r একটা কারেন্ট। এখানে তো r নাই, ঠিক না, v বাই r করতে পারছি না, এটা হলো v বাই r করতে পারছি না। তো আমরা কি করব, এখানে একটা কারেন্ট, এই কারেন্টটা এই কারেন্টের সমান, তো প্লাস 2 at angle 10 degrees। তো এই ইকুয়েশনটা আমরা সিম্পলিফাই করব, আমরা v1 টা পেয়ে যাব। ওকে, এখানে এটা দেওয়াতে কোয়েশ্চেনটা অনেক ইজি হয়ে গেছে, কারেন্ট সোর্সটা মাঝখানে দেওয়াতে। এখান থেকে ডাইরেক্ট v1 আসবে, ঠিক না, কারণ এখানে কোনো v2 নাই। এখানে আমরা সলভ করলেই v1 চলে আসবে। তো v1 এর ভ্যালু, একটা ভ্যালু আসবে। এত কোনো কোয়েশ্চেন আছে? আমি এটা ক্যালকুলেট করার সময় দিব না এখন। বাঁকা দেখায় কেন, আমার এখানে সোজা দেখায়। কোনো কোয়েশ্চেন? কোয়েশ্চেন না থাকলে ইরেজ করব। জি স্যার করেন স্যার। এখন ওখানে আমি এই কোয়েশ্চেন করার সময় আমার ঠিক খেয়াল ছিল না যে এখানে v2 টা আসবে না, এই জন্য আনসার ইজিলি চলে আসবে। v2 একই হবে, v2 তে তিনটা কারেন্ট, 1 2 3। তো এটা হলো ওই কারেন্টের উল্টা, -2 at angle 10। এটা হলো v2 minus 0/3j। এটা হলো v2 minus plus 5 at angle 60 minus 0 over 3j equals to 0, equals 0. Okay. সরি, এটা 3j না, তো এটা 5, ঠিক না, ও 5, এই দিক দিয়ে যাচ্ছে, এটা তো ওভার 5। ওকে, তো এখানেও v2 আছে আর অন্য কিছু নাই, তো এগুলো সব মাল্টিপ্লাই টাইপ্লাই ডিভাইড যা করলে প্লাস মাইনাস করলে শেষে v2 আসবে, ঠিক না। যারা গত ক্লাসে অ্যাসাইনমেন্ট করেছো তারা এটা করতে, তাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এখনো বাঁকা দেখাচ্ছে। ঠিক আছে, কোয়েশ্চেনস? কোয়েশ্চেন না থাকলে আরেকটা কোয়েশ্চেনে চলে যাব।
নো কোয়েশ্চেন্স? ইরেজ করবো? ওকে, তো V1 আর V2 আনসার, স্যার হ্যাঁ, তো এখানে V1 আর V2 আনসার বের করলে কোয়েশ্চেন শেষ। Okay, এই কোয়েশ্চেনের কাজ শেষ, সো দ্যাটস মানে ইট। V2 টা এই পাশে রেখে তারপরে এগুলো এই পাশে। মানে কি কি বলছো বুঝি নাই। কি বলছো, কোয়েশ্চেনটা আমি বুঝি নাই। স্যার V2 টা এখানে কিভাবে বের করবো, মানে একটু করে দিলে ভালো হতো স্যার। ওকে, হুম। আমি এই জিনিসটা ওই সাইডে নিব। তো V2 এটা হলো জি, V2 স্যার। ওভার 3j। ওকে, জি, স্যার। এটা হলো V2 ওভার 5 মাইনাস 5 at angle 60 ওভার 5, ঠিক না? V2 ওভার 5, এটা ওভার 5, ঠিক না? জি, স্যার। আর এটা ওই সাইডে যাবে, equals to 2 at angle 10 degrees। ওকে, এটা ওই সাইডে নিবা, ঠিক আছে? জি, স্যার। আর এটা ক্যালকুলেটরে এটা করবা, V2 এর সাথে এই জিনিসটা ক্যালকুলেটর করবা। V2 এর সাথে 1 প্লাস ওভার 3j প্লাস 1 ওভার 5 ক্যালকুলেটর এটা অ্যাড করবা, এটা ক্যালকুলেটর অ্যাড করবা, তারপর এটা ডিভাইডেড বাই এটা। ওকে, স্যার ক্যালকুলেটরে তো স্যার যেটা আসে না, তাহলে ওখানে কি আই দিয়ে করলে হ্যাঁ হবে? হ্যাঁ, আই 1 ওভার 1 ডিভাইড 3i প্লাস 1 ওভার 5 এটা অ্যাড করবা। আর এখানে 2 at angle 10 প্লাস 5 angle 10 ওভার 6, 5 angle 60 ওভার 5 এটা করবা। এটা প্লাস এটা হবে, আর এখানে V2 এর সাথে এটা থাকবে, তো এই জিনিসটা ভাগ এই জিনিস। জি, স্যার। ক্লিয়ার নাকি আরেকটু আরো কন্টিনিউ করব? ক্লিয়ার? স্যার এটা কি মানে V2 টা তো উপরে আছে, 3j প্লাস 5 হবে নিচে? না না না, এটা প্লাস তো ওখানে, এই ফ্র্যাকশন প্লাস এই ফ্র্যাকশন এটা এমনি যোগ করতে পারো তুমি, ক্যালকুলেটরে এইভাবে টাইপ করতে হবে। আমি একটু এটা ইরেজ করি, আচ্ছা, জি, স্যার। এই ডায়াগ্রাম আর দরকার নাই। এই জিনিসটা কিভাবে টাইপ করবো, এটা V2 সাথে যেটা আছে ক্যালকুলেটর কিভাবে দিব, 1 ডিভাইড 3i প্লাস 1 ডিভাইড 5, তারপরে এভাবে টাইপ করবা। জি, স্যার। এটা ক্যালকুলেটর 2 angle 10 প্লাস 5 angle 60 ডিভাইড 5 এভাবে, ঠিক আছে? জি, স্যার। তারপর এই জিনিসটা এইটার এটা যে আনসার আসে, এই আনসারটা ধরো x, এটা যে আনসার আসে y, এটা দিয়ে ভাগ, জি, স্যার। ঠিক আছে? x টা এখানে নিয়ে যাবো, ও, আনসার জি আসে। স্যার, বুঝতে পেরেছি। Okay, next question. যাদেরকে আমি অ্যাসাইনমেন্টে কোনো কমেন্ট দিই, ওগুলো যদি বুঝতে না পারো ক্লাসে জিজ্ঞেস করবা, বুঝতে পারলে আর জিজ্ঞেস করার দরকার নেই, না বুঝতে পারলে জিজ্ঞেস করবা যে আমার এইটা এখানে কি ভুলটা বুঝলাম না, আমাকে জিজ্ঞেস করবা। Next question. তাহলে একটা সুপার নোট কোয়েশ্চেন করি আমরা। এই জায়গাটা একটু ইজি করে ফেলি, এখানে কারেন্ট সোর্স দিই, কারেন্ট সোর্স থাকলে এখানে
এগুলো লাভ নেই। ইন্ডাক্টর এখানে একটা সুপার নোড দেব। এসি আমি ভিতরে প্লাস মাইনাস দিয়ে দিয়েছি, সমস্যা নেই, ঠিক আছে, বুঝি না এটা এসি। 3 at angle 20 degrees, 4 at angle 50 degrees. One at angle 0 degrees, 2j, 3 minus 4j. Okay. Question number nodal find node voltage. Okay, to question find the node voltages. Okay, তো এখানে গ্রাউন্ড হবে, এখানে V1, এখানে V2। Okay, তো এখানে 1 2 3, এটা হলো এই কারেন্ট সোর্সের উল্টা, আমরা কি করছি KCL at V1, এটা হলো এটার উল্টা, তো -1 at angle 0, -1 at angle 0 মানে 1 angle 0 মানে 1। ওকে, এটা শর্ট করব আমি ডায়াগ্রামের জন্য। ক্যালকুলেট যদি 1 angle 0 ইকুয়ালস দিবা, আনসার 1 আসবে, কারণ অ্যাঙ্গেল 0 মানে কোনো অ্যাঙ্গেল নাই। তো এটা আমি এখানে দেখাচ্ছি, তো এখানে লেখা শর্ট করছি। ওকে, লেখাটা শর্ট করছি, -1, না হলে 1 angle 0 দিলেও আনসার ভুল আসতো না। ওকে, বাট আমার লেখার জায়গাটা একটু সেভ করছি। V1 - 0 over 2j, V1 - 0 over 2j, ওকে। এখানে মনে আছে আমরা সুপার নোট করেছিলাম, V1 - V2 ওভার এটা তো V1 মাইনাস একটা ভোল্টেজ মাইনাস আরেকটা ভোল্টেজ, মানে V1 - 0 ওভার 2j, V by R করছি। এখানে কারেন্ট সোর্স আছে, আর এখানে কারেন্ট সোর্সও নাই যে কারেন্টটা পাবো, আরও নাই যে V by R করে কারেন্ট পাবো, ঠিক আছে। তো এখানে আমরা কি করি সুপার নোডে, যদি মনে থাকলে এখন রিভিউ করছি, আমরা এই কারেন্টটা যখন এখানে পাচ্ছি না, এই কারেন্টটা নিয়ে আমরা বলছি এই কারেন্টটা এখানে ভাগ হবে, তার মানে এটার সমান হলো এই দুইটা, ঠিক আছে। সুপার নোডে যখন এই পার্টটা পাচ্ছি না, নেক্সট আমরা পাচ্ছি না, ঠিক আছে। এই কারেন্টটা ধরো, এই কারেন্টের নাম্বার হলো 3 নাম্বার কারেন্ট। ওকে, 3 নাম্বার কারেন্ট যখন পাচ্ছি, 3 নাম্বারের বদলে এটাও 3 নাম্বার কারেন্ট, মানে 3 নাম্বার কারেন্ট এখান থেকে এখানে যাচ্ছে, এটা বললে আমরা এই দুইটা কারেন্ট দিচ্ছি। ওকে, তো এই পুরো জিনিস যেখানে লিখবো, এটা হলো 3 নাম্বার কারেন্টের বদলে আমরা এই দুইটা দিচ্ছি। কারণ কি, কারণ আমার 3 নাম্বার কারেন্টটার ইকুয়েশন দিতে পারছি না। কারো কোয়েশ্চেন থাকলে এটা কোয়েশ্চেন করতে পারো, আবার রিপিট করবো, নাহলে কন্টিনিউ করছি। তো এই 3 নাম্বার কারেন্টটা এখানে কি এখানে ভাগ হচ্ছে, তো এই 3 নাম্বার কারেন্ট বললে এই দুইটা, তো এটা হলো V2 - 0/3, আর এটা হলো V2 মাইনাস +4 at angle 50 -0, আর লিখছি না, জায়গা নেই আমার, -0 ওভার -4j। তো এখানে 1 2 3টা কারেন্ট না, এটা হলো 1 নাম্বার কারেন্ট, 2 নাম্বার কারেন্ট হলো এটা হলো 1 নাম্বার কারেন্ট, যদি আমি এখানে এক ছোট 1 দেই, এটা হলো 1 নাম্বার কারেন্ট, এটা হলো 2 নাম্বার কারেন্টটা, আর 3 নাম্বার কারেন্টে পড়লে এই পুরোটা, এই দুইটা হলো 3 নাম্বার কারেন্ট।
ওকে, কারণ 3 নাম্বার হলো এই দুইটার সমান, কারণ এটা ঢুকছে আর এই দুইটা বের হচ্ছে। তো এটা এই দুই ভাগ হচ্ছে, তাহলে এই দুইটা হলো এই দুইটার এই দুইটা হলো এটার সমান। ওকে, তো 1 1 2 3, তো 1 2 3 হয়ে গেছে। তো এখানে ইকুয়েশন ইকুয়াল টু 0 করে দিচ্ছি। ওকে, কোনো কোশ্চেন আছে? স্যার আরেকবার একটু বলবেন প্লিজ। আচ্ছা, 1 নাম্বার তো ঠিক আছে না? 1 হ্যাঁ, নাম্বার, 1 নম্বর বুঝেছি, 2 2 নাম্বার তো নম্বর ঠিকঠাক। বুঝেছি। 3 নাম্বার, আমরা তো এখানে হ্যাঁ। কারেন্ট, এগুলো সব হ্যাঁ। কারেন্ট। কারেন্ট হলো আইদার কারেন্ট সোর্স থেকে কারেন্ট ডাইরেক্টলি নিচ্ছি, জি, না হলে V বাই R করছি, কারণ I ইকুয়ালস টু V বাই R, ঠিক না? I ইকুয়ালস টু V বাই R, আইদার এটা করব, না হলে সরাসরি কারেন্ট যদি থাকে সেটা নিব। তো এখানে সরাসরি কোনো কারেন্ট সোর্সও নাই, আরও নাই যে V বাই R করব, এখানে কোনো R নাই, এই রেজিস্টার নাই, ক্যাপাসিটর নাই, ইন্ডাক্টর নাই, কিছু নাই, ঠিক না? তো এখানে আমরা V বাই R করতে পারছি না। তো এখানে কারেন্টের ফর্মুলা দিতে পারছি না। নাম্বার 3 এর জায়গায় যে একটা কারেন্ট দিব এটা পারছি না। তো এই তিনটা কিন্তু আমরা জানি 3 নাম্বার কারেন্ট এই পুরো ব্রাঞ্চে, ঠিক না? এই পুরো ব্রাঞ্চে একই কারেন্ট হওয়ার কথা, এতটুকু। তো এই 3 নাম্বার কারেন্ট গিয়ে এখানে বের হচ্ছে, বের হয়ে এই 2 ভাগ হচ্ছে। তো এই 2 ভাগ হলো এই 3 এর ভাগ। যদি আমরা এটা 5 আর 4 আর 5 বলি, 4 আর 5 বলি, তো KCL এর রুলে 3 ঢুকছে আর 4 আর 5 বের হচ্ছে, ঠিক না? 3 ঢুকছে, 4 আর 5 বের হচ্ছে, রাইট? বের হচ্ছে। তো 3 এর জায়গায় আমি 4 আর 5 দিতে পারি। তো 3 হলো 4 আর 5 এর সমান এই ইকুয়েশনে। তো এই 4 জি আর এই 5 হলো 3 এর সমান। এখানে আমার উচিত ছিল 1 প্লাস 2 প্লাস 3 দেওয়ার কথা, কিন্তু 1 প্লাস 2 প্লাস 3 করছি কিভাবে? 3 এর জায়গায় 4 আর 5 দিচ্ছি। ওকে, না বুঝলে আবার রিপিট করবো, সমস্যা নেই। এই 3 এর ফর্মুলা দিতে পারছি না, এই জন্য 3টা এখান থেকে না নিয়ে টেনে এখান থেকে নিয়েছি। 3টা কিভাবে? 3টা ভাগ করছি, 2 ভাগ করছি। এখানে 3টা ঢুকলে এই 2 ভাগ হয়ে যাবে 4 আর 5। তো 3 এর জায়গায় 4 আর 5 দিচ্ছি। ওকে, এটা হলো KCL। এটা কারেন্ট না, যে কারেন্ট ঢুকবে সেই কারেন্ট বের হবে। এই 3টা ঢুকছে, 4 আর 5 বের হচ্ছে। তো 3 এর জায়গায় 4 আর 5 দিচ্ছি। ওকে, ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। এখানে V1 V2 আছে, তো আরেকটা ইকুয়েশন লাগবে, সেটা আমরা সুপারনোট যখন করেছিলাম মনে আছে যে এই সাইডে প্লাস এই সাইডে মাইনাস, মানে এই সাইডটা এই সাইড থেকে বড়, যে এই সাইডে প্লাস সেটা বড়, তো বড় থেকে ছোটটা মাইনাস করতে হবে। V2 মাইনাস V1, এই ভোল্টেজটা হলো এই দুইটার ডিফারেন্স, 3 at angle 20 degrees. ওকে, এটা সেকেন্ড ইকুয়েশন। ওকে, জি স্যার। এখন এই দুইটা একসাথে সলভ করতে হবে। তো এটার উপর এটা এই দুইটা কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ডায়াগ্রামটা ইউজ করব। আমি এই কোয়েশ্চেনটা একটু লম্বা করে সলভ করি, যেন সবাই একটু অনেকজন আসলে হয়তো পারবা, কিন্তু কয়েকজন নাও পারতে পারো। জি স্যার। পুরোটা সলভ করে দিব। ডায়াগ্রামটা কারো দরকার আছে? মানে ডায়াগ্রাম মানে এই ইকুয়েশনগুলো বোঝার আর কারো দরকার আছে? এটা বুঝি নাই, আবার বুঝাবো এখানে কিছু। বুঝেছি স্যার স্যার। স্যার তাহলে স্যার এখানে কি আর V2 র কোনো ইকুয়েশন বের হবে, না 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 ওই এটা দিয়েই হবে, এই দুইটা দিয়েই? না, আর ইকুয়েশন বের হবে না, কারণ ধরো যদি আমরা V2 টা করি, ওকে, ধরো এখানে আবার করতে যাই, আমরা একই প্রবলেম ফেস করব। ধরো এখানে এরকম করতে যাই,
ঠিক আছে, v2 ইকুয়েশন করতে চাই 4 আর 5 পাবো, এটা পাবো না। জি স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি, মানে একই ইকুয়েশন দাঁড়াবে হ্যাঁ ঘুরে। হ্যাঁ, v2 যদি করতে যাও এটাই আবার আসবে, এই জন্য v2 দ্বারা করতে পারবো জি না, স্যার। এই দুটোই আমাদের ইকুয়েশন। ওকে, আর কোনো কোশ্চেন? গুড, তাহলে আমি ডায়াগ্রামটা ইরেজ করব। জি স্যার। আচ্ছা, এটা থেকে খুবই সহজ, আমরা কি করব, v2 equals to 3 at angle 20 plus v1। ওকে, এটা এখানে বসাবো। এখন এটা শুধু একটু লম্বা, এটা কঠিন, কঠিন মানে লম্বা, কঠিন। ওকে, তো এটা থেকে এখানে কন্টিনিউ করি। -1টা আমি ওই সাইডে নিয়ে যাব, তো এখানে 1 হবে, ইকুয়ালস 1। ওকে, v1 over 2j plus v2 over 3 plus v2 over minus 4j minus 4 at angle 50 over minus 4j, না? এটা 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 আর এটা ভাগ করে ফেলছি আমি, v2 over this, এটা over this। ওকে, তো v1টা কি হবে, ওভার 2j, v1 এর সাথে কিছু নাই, প্লাস v2 এর সাথে 1/3 minus 1/4j, ঠিক না? minus 1/4j, আর এটা ওই সাইডে নিয়ে যাব, equals to 1 minus 1 plus 4 at angle 50 over minus 4j। ওকে, স্যার 4 অ্যাঙ্গেল অফ 50 ডিভাইডেড -4j, হ্যাঁ, এই টার্মের সাথে v2 ছিল না স্যার? না এই যে v2 নাই তো, এই কোশ্চেন v2 ছিল না তো। এখানে v2 নাই তো, উপরে স্যার, উপরে কই উপরে? হ্যাঁ, এটা v2 কথা বলতে, মাইনাস, এটা এখান থেকে এসেছে, এটা তো তুমি এগ্রি করেছো, এটা ঠিক আছে, এর কোনো প্রশ্ন ছিল না তোমার, এটা ঠিক আছে না? স্যার এই যে v2 মাইনাস 4 অ্যাঙ্গেল অফ 50, হ্যাঁ এটা থেকে উপরের লাইনটা গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো v2 ওভার আমি এটা, বলতেছি উপরে v2 মাইনাস এই v2। হ্যাঁ স্যার, উপরে ওটা যে তো v2 ডিভাইডেড আছে, করা হয়েছে। হ্যাঁ এটা ডিভাইড, এটা আর ওই এটা v2 টা ওভার এটা ভাগ উপরে- করা হয়েছে, এখানে তো v2 নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ স্যার বুঝতে পারছি, ওখানে পুরো ভাগ হয়ে গেছে, হুম হুম হুম, আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে গেছে, ভাগ ভাগ মানে ভাগ, ডিভাইড আলাদা হয়ে গেছে। হ্যাঁ, তো গুড, এটা এগ্রি করলাম, এটাকে নিয়ে ইরেজ করব। আমরা লেখা শর্ট করার জন্য এটা একটা হিসাব করে বের করতে পারি, -j মানে -90 ডিগ্রিস, আমার মনে হয় এটা আসবে, কত আসবে এটা, 1 প্লাস, ক্যালকুলেট করে ফেলি এটা, এই সেটটা। তোমরা ক্যালকুলেটর আমাকে দাও। স্যার ওই যে মানটার কথা বললাম, ডান পাশের ক্যালকুলেশন কত এটা? 0.68 অ্যাঙ্গেল অফ 70 0.68 angle 70। টোটালটা। অন্য কারোর অন্য কিছু আসলে বলবা, না হলে এটা অ্যাকসেপ্ট করে নিলাম। আর এটা ভাগ করা যায়, এটা আসবে -0.5 jv1। ওকে, এটা আসবে 0.33 প্লাস 0.25 j। স্যার আমি ওই ডান পাশে পুরাটা কিন্তু একসঙ্গে যোগ করে দিছি হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্সে, বুঝেছি, 1 প্লাস করে। ওয়ানটা 1 কে নিয়ে। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। এটা যদি কারো অন্য কিছু আসে সেটা বলবা, আমি নিজে হিসাব করছি না। ওকে, তোমাদের অ্যাকসেপ্ট করে নিচ্ছি।
তো এখানে v2 জায়গায় এটা স্যার দিতে হবে। এক্ষেত্রে আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ স্যার আমরা তো হচ্ছে একটা রিয়েল নাম্বারকে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সাথে যোগ করতেছি, হ্যাঁ সেক্ষেত্রে কি এটা অ্যাকসেপ্টেবল? হ্যাঁ, কারণ এটার মধ্যে তো রিয়েল নাম্বার আছে। কারণ এটা এটা কি আসবে ধরো, আচ্ছা 1 প্লাস এটা হলো 4 at angle, না 1 at angle কত আসবে, 1 at angle -90 উপরে 140 এরকম কিছু একটা আসবে। ওকে, মানে একটা কিছু আসবে স্যার ধরেন। হ্যাঁ এটা তো সামথিং প্লাস সামথিং জে, এটা সামথিং প্লাস সামথিং জে, এখানে তো রিয়েল নাম্বার আছে। জি স্যার, মানে একটা পার্ট তো আমার সবসময় রিয়েল নাম্বার থাকতেছে। হ্যাঁ, তো রিয়েল নাম্বার যোগ করতে অসুবিধা নেই। ওকে, এটা কত ছিল আবার বলো? 0.68 অ্যাঙ্গেল কত এটা? 70। এখন এই জিনিসটা এখানে বসাতে হবে। তাহলে কতটুকু রান্না করছিলেন? তো -0.5 j v1 plus v2 জায়গায় এটা 3 at angle 20 plus v1 0.33 plus 0.25 g equals 0.68 angle 70. এটা কেউ যদি রেক্টাঙ্গুলার ফর্মে রাখতো সেটা অসুবিধা ছিল স্যার না। 0.66 স্যার এটার ক্যালকুলেশনটা তো আমার এটা আসে না স্যার। কত এসেছে আমাকে বলো মানে কত এসেছে এটা, আমি করছি 4 at angle 50 divided minus 4j 4 at angle 50 divide 4j। স্যার আমার তো আসে 0.234 প্লাস 0.64 হ্যাঁ হতে পারে, দুইটাই। হতে পারে দাও। ওইটা সম্ভবত Rectangular রেক্টেঙ্গেল form। ফর্মে। ওটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলে, আমি পোলারে পোলার করলে এটা আসে। কনভার্ট করে নিছি। আমি দুইটাই আনসার দিচ্ছি 0.234 প্লাস 0.6428 j, সমস্যা নেই। ওকে, তো এখানে এটা হবে স্যার? হ্যাঁ হবে হবে, এটাই আমি হলো ওটাই রাখতাম, খামাখা কনভার্ট করতাম না। যদি কোনো রূপে থাকো ওটাও কোনো অসুবিধা নাই, দুইটাই কারেক্ট। কারণ পোলার ফর্মে একটা সুবিধা হলো ব্র্যাকেট দিতে হয় না, এটা তুমি যদি হিসাব করতে চাও ব্র্যাকেট দিতে হবে, পোলার ফর্ম ব্র্যাকেট লাগে না। কারণ পোলার ফর্ম একটা নাম্বার, এটা হলো দুইটা নাম্বার, এটা একটা এটা একটা। মিলছে স্যার 0.233 আর 0.64। অথবা এটা 0.684 at angle 70, দুইটাই কারেক্ট, যেটা লেখো সেটাই কারেক্ট এখানে এই অংশটা। ওকে, এটা গেল। এখন কি করব, এটা তো এখানে এটা দিয়েছি ঠিক না, v2 জায়গায় এটা দিয়েছি। এখন এটা টাইমস এটা আমার আর লেখার জায়গা নাই, কি করবা, এটা টাইমস এটা করার পর এটা থেকে এটা মাইনাস করবা, ঠিক না? এটা আমি বললে হয়তো বুঝবে না, লিখতে হবে -0.5 j v1 প্লাস v1 এর সাথে যেটা আছে সেটা আগে লিখি, v1 0.25 j। ওকে, আর 3 at angle 20 এর সাথে যেটা আছে সেটা ওই সাইডে নিয়ে যাবা। 0.68 angle 70 মাইনাস মাইনাস 0.5 হ্যাঁ কোনটা, এটা কিসের কথা বলছো? কি 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 বলছো? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা,
তো এই 3 এর অ্যাঙ্গেল টাইমস এটা আমি ওই সাইডে নিয়ে যাচ্ছি মাইনাস 0.33 প্লাস 0.25 জে টাইমস 3 এর অ্যাঙ্গেল 20 এই জিনিসটা পুরোটা ক্যালকুলেটর দিবা এই আর এটার সাথে এটা যোগ করবা এটা যোগ করে ফেলি আমি v1 এর সাথে 0.33 minus 0.25 j ওকে ইকুয়ালস টু সামথিং এই জিনিসটা পুরোটা হিসাব করবা পরে ভাগ করবা ওটা ডিভাইড বাই এটা v1 আসবে ওকে v1 এর ভ্যালু পেলে এখানে বসাবা v2 ভ্যালু আসবে ওকে questions no questions একটু ইরেজ করবো না স্যার নিচে মানে নিচে লেখাগুলো বোঝা যাচ্ছে না কোনটা বোঝা যাচ্ছে না নিচের লাইনটা স্যার এটা এটা নাকি এটা এই যে শেষের দিকে স্যার এটা এখানে কর্নার স্যার ওকে জি স্যার ক্যামেরাটা একটু ইয়ে হয়ে গেছে। হ্যাঁ স্যার ঠিক আছে হ্যাঁ স্যার ওকে ঠিক আছে ওকে ইরেজ করবো ওকে তো বাকিটা করছি না v1 একটা ভ্যালু আসবে v2 একটা ভ্যালু আসবে তো এখন আরেকটা
ওকে ওকে এই কোয়েশ্চেনটা অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন, কিন্তু ক্লাসের টাইম আছে, তোমরা যদি এখন স্টার্ট করে কিছু আমাকে বলতে যেটা হয়েছে নাকি হয়েছে বলতে পারো, না হলে এতটুকুই, আজকে ক্লাস আর শেষ। আব্দুর রহমান আলামিন নতুন জয়েন হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। টপিক কি স্যার আরো আছে? না, আজকে আর টপিক নেই, মানে এই ক্লাসের পর, হ্যাঁ এই ক্লাসের পর আমরা থেভেনিন স্যার করব। আজকে বলতেছেন না স্যার? হ্যাঁ শুধু থেভেনিন করব। থেভেনিন করার পর আমাদের এই এই কোর্সের টপিক শেষ। এসি থেভেনিন করব। আসসালামু আলাইকুম স্যার। মাসরাতুল্লাহ, অ্যাটেন্ডেন্সের কথা বলছো? স্যার